ভয়েস সেন্স, কোনো রুল ছাড়া একদম ভয়েস সেন্স কিভাবে শেখা যায় সেটাই ট্রাই করবো আজকে। হ্যাঁ, 8 নাম্বার দেখো, যারা করছো তারা একটু মিলে দেখো। উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার স্যাক্রিফাইস। এই অ্যাক্টিভ প্যাসিভ করার সময় আগে বের করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, আর হলো কোনটা অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে উই, আর ভার্ব কোনটা? গট। আর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এই পুরো একসাথে একসাথে না, দুটো জোড়া লাগানো, আওয়ার ইন্ডিপেন্ডেন্স এটা হলো অবজেক্ট। আর এই অবজেক্টের পরে বাকি যা থাকবে সেটাকে বলে আমরা এক্সটেনশন। তাহলে নিয়ম অনুযায়ী যখন আমরা করব, প্যাসিভ করব, তখন কি অবজেক্টটা সাবজেক্ট আকারে হবে। তাহলে আমরা পুরো প্রথমে কি লিখবো? আওয়ার ইন্ডি, INDEPENDENC, ইন্ডিপেন্ডেন্স। আর আমরা জানি আওয়ার সাবজেক্ট বসাইলাম, এরপরে ভার বসবে। আর ভার হলো তোমাদের 5টা যে রুল শিখাইছি, এটা হলো গট কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। আমরা বলছি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সাহায্য ভাব আসবে এম ইজ, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে সাহায্য ভাব কি আসবে? ওয়াজ। তাহলে আওয়ার ইন্ডিপেন্ডেন্স এখানে সাহায্য ভাব কি আসবে? ওয়াজ। সিঙ্গুলার দেখে ওয়াজ, আর যদি প্লুরাল হইতো তাহলে ওয়ার হইতো, তাই না? তাহলে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়াজ, এখানে আমরা জানি প্যাসিভ করার সবসময় ভার্বের 3 হয় না, তাহলে কি হবে? গট। আমরা জানি গট, গেট, গটের অথবা গটে 3 নম্বরটা ঠিক। তাহলে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়াজ গট, তারপরে কি হবে? বাই। এখন একটা কাজ করতে হবে, বাই উইথ অবজেক্ট কি? আস, তারপরে বাকি অংশ, অথবা তুমি এখানে বাকি অংশটা লিখে দিতে পারো যে গট ফর THEIR দেয়ার স্যাক্রিফাইস বাই আস। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা কি করলাম, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা করতে হবে। তাহলে অবজেক্টটা আগে আমরা নিয়ে আসবো, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন যদি থাকে এখানে বসায় দিবা, তারপরে বাই আস। বুঝো না এটা? আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা ঠিক একইভাবে, অন শুড প্র্যাকটিস দিস ভার্সু। এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান, শুড হচ্ছে আমাদের ভার্ব, সাহায্যকারী ভার্ব, প্র্যাকটিস হলো মেইন ভার্ব, আর দিস ভার্স একসাথে কিন্তু, তাই না? দিস ভার্স, শুধু দিস না, এখানে দিস ভার্স একসাথে অবজেক্ট। তাহলে আমরা জানি যে অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে কি লিখবো? দিস VIRTU, দিস ভার্চু। হ্যাঁ, দিস ভার্চু। দেখো আমরা এই যে শুড থাকলে কি বলবো? রুলস 3 নাম্বার রুলস, যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো থাকলে জাস্ট বি বসে, তাহলে SHOULD, শুড বি। তাহলে দিস ভার্সু শুড বি, দিস ভার্সু শুড বি PRACTISED, প্র্যাকটিসড বাই অন। ঠিক আছে, বোঝো নাই? তাহলে আমাদের নিয়ম কি? সাবজেক্টটা অবজেক্ট করতে হবে, অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। আর সাহায্য প্রেজেন্ট টেন্স হলে সাহায্য ভার্ব অ্যাম ইজ আর, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ ওয়্যার, আর শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড থাকলে বি হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে 6 নাম্বারটা, 6 নাম্বারটা করছো তোমরা? দেখো 6 নাম্বার আর এই যে 7 নাম্বারটা রুল সেম সেম। হ্যাঁ, এখানে কি আছে? শুড নট আছে। এরপর আগেটা ছিল শুড, এখানে শুড নট। তাহলে এখানে আগে সাবজেক্ট ভার্ব করি। সাবজেক্ট কোনটা? এক্সামিনিং। শুড নট হচ্ছে এটা ভার্ব, আর এই ওয়াজ হচ্ছে, আর অবজেক্ট কোনটা বলো তো? অবজেক্ট কিন্তু শুধু টাইম। আচ্ছা বলো, টাইমের সাথে যে বাই ডুইং, এটা কি কোনো মিল আছে? একটু আসলে দিস ভার্সু মিল ছিল, কিন্তু এখানে টাইমের সাথে বাই ডুইং সো এগুলো মিল নাই। এজন্য এইটাই শুধু অবজেক্ট, আর এই বাদ বাকিটা হলো এক্সটেনশন। কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি অবজেক্ট আগে নিয়ে আসতে হবে না? তাহলে অবজেক্ট আগে নিয়ে আসি। প্রথমে লিখবো টাইম, TIME, টাইম। এখানে কি আছে? শুড নট, তাই না? তাহলে আমরা এখানে লিখবো শুড নট, এরপরে কি আসে? বি, মানে শ্যাল, শুড, এগুলোর পরে বি আসে, তাহলে টাইম শুড নট বি। এবার মেইন ভার্ব কোনটা? ওয়েস্ট, WAST, ওয়েস্টেড, তাই না? তারপরে এখন আমরা কি বাই লিখতে পারো, অথবা তোমরা কি করতে পারো, এক্সটেনশনটা এটার পরে দিয়ে দিতে। এখানে দেই বাই ডুইং সো বাই দা EXAMIN, কথা কি বোঝা গেছে? তাহলে টাইম শুড নট বি ওয়াস্টেড বাই ডুইং সো, এই বাই কিন্তু এখানকার বাই, ঠিক আছে? আর আমরা এই যে প্যাসিভের সাথে বাই দিলাম হচ্ছে এইটা। এরপর এটা 5 নাম্বার,
5 নম্বর করছো? এখানে আগে চিন্তা করো আমাদের সাবজেক্ট কোনটা? উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস। তাহলে সাবজেক্ট কোনটা? উই গেট, জিটি, গেট এটা হলো ভার্ব, আর ওয়াটার এটা হলো অবজেক্ট। তাহলে ফ্রম মেনি সোর্সেস এটা কি? এক্সটেনশন। তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট, আর এটা হলো এক্সটেনশন। এখন আমরা কোনটা নিয়ে আসবো প্রথমে? অবজেক্টটা। তাহলে WATER, ওয়াটার। ওয়াটার পরে কি? সাহায্যের ভার্ব। একটু আগে বলছিলাম প্রেজেন্টে সাহায্য কি আসবে? am, is, are। আর পাস্ট হলে was are। তাহলে ওয়াটারের পরে কি বসবে? is ওয়াটারের পরে বসে ইজ। ওয়াটার পরে কি বসে? ইজ। মনে রাখবা ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। এজন্য এখানে কি বসছে? ইজ। তাহলে ওয়াটার ইজ, এখানে ভার্ব কোনটা? গেট। তাহলে গেটের পাশে গট। তাহলে ওয়াটার ইজ গট ফ্রম, মানে এই যে ভার্বের পরে আমরা এক্সটেনশনটা বসাই দেব। গট MN ফ্রম মেনি SOURCES সোর্সেস। তারপরে কি? বাই। উইথ অবজেক্ট কি? আস। আসের অবজেক্ট হচ্ছে উই। কথা ক্লিয়ার? তাহলে উই, এর জন্য আমরা আজ দিলাম। কথা কি বুঝতে পারছো? একদম সহজ। এরকম যত জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাবা, প্রথমে খেয়াল করো প্রথম সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। অবজেক্ট অনেক সময় অনেক বড় হতে পারে, কোনো সমস্যা নেই। অবজেক্ট যত বড় হতে পুরোটা নিয়ে আসবে। এখন ওয়াটারের সাথে কি ফ্রম, এটা কি কানেকশন আছে? এখন এখানে যদি থাকতো রিভার ওয়াটার, ভালো করে খেয়াল করো, তাহলে আমরা পুরো রিভার ওয়াটারটাই আমাদের সাবজেক্ট হতো। কথা কি বোঝা গেছে? এখন যদি বলতাম আওয়ার রিভার ওয়াটার, তাহলে পুরো তিনটাই আমাদের অবজেক্ট হতো, সাবজেক্ট করে নিয়ে আসতাম। কথা বোঝো নাই? এর জন্য এই আগে বুঝতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, আর কতটুকু এক্সটেনশন। বলো তো এই 4 নাম্বারটা আমাদের সাবজেক্ট কোনটা? amen এমএন। ভার্ব কোনটা? can ক্যান হচ্ছে হেল্পিং ভার্ব, আর এনজয় হচ্ছে মেইন ভার্ব। আর অবজেক্ট কোনটা তাহলে? এখন আমি যদি বলি এ ট্রেন, তাহলে জার্নি কি আলাদা? না, এ ট্রেন জার্নি তিনটা একসাথে, তাই না? এই তিনটা মিলে হলো আমাদের এখানে অবজেক্ট। অবজেক্টটা বুঝতে হবে, শেষে থাকলে যে অবজেক্ট হয় তা না, বুঝতে হবে যে অবজেক্ট কতটুকু। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে দিন কি করব? TRAIN, ট্রেন, জার্নি, তারপরে কি হবে? সাহায্য হবে ক্যান। তাহলে ক্যানের পরে আমরা জানি কি বসে? বি। মানে ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলোর পরে বি বসে। তাহলে এ ট্রেন জার্নি ক্যান বি এনজয়, ENJOYED, এনজয়েড বাই আ ম্যান। কথা বোঝো নাই? বুঝতে পারছো? ওকে, এবার আসো 3 নাম্বারটা। বলো তো 3 নাম্বারটা সাবজেক্ট কতটুকু? হ্যাভি রেইনফল অফেন কজেস ফ্লাড। হ্যাভি রেইনফল মানে ভারী বৃষ্টিপাত। হ্যাভি রেইনফল একসাথে না? আচ্ছা, অফেন এটা হলো অ্যাডভার্ব, বুঝছো? আর কজেস মানে কারণে কি হয়? ফ্লাড, বন্যা হয়। তাহলে আমাদের এখানে এটা হলো অ্যাডভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা আমাদের? এটা সাবজেক্ট, এটা কি? ভার্ব, আর এটা কি? অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কোনটা জন্য লিখবো? অবজেক্টটাকে লিখবো। এই যে অবজেক্টটাকে নিয়ে আসবো এখানে। তাহলে ফ্লাড, FLOOD, ফ্লাড। এবার বলো এটা কোন নিয়মে পড়ছে আমাদের? 4 নম্বর নিয়ম না? যে প্রেজেন্ট ইনডিফিনিট সাহায্য কি আসে? am, is, are। এখানে কজ, এটা প্রেজেন্ট ফর্ম, আর কজেস ইডি থাকলে, কস্ট থাকলে আমরা পাস্ট টেন্স মনে করতাম। আর এখানে কিন্তু ওই যে ভার্বের সাথে আইএনজি নাই, ক্যান, কুড, শ্যাল, শুড থাকলে এগুলো নাই, হ্যাভ, হ্যাজ নাই। তাহলে এখানে ফ্লাড ইজ অফেন, এটার পরে আমরা অ্যাডভার্বটা দিয়ে দিলাম, অফেন CAUSED, কস্ট বাই HEAVY, হ্যাভি RAIN, রেইনফল। বুঝতে পারছো? আচ্ছা, এবার 2 নাম্বারটা করো তো। পিপল হেটেড এ ক্রফটেড ম্যান। তাহলে প্রথমে সাবজেক্ট কোনটা? পিপল। হেটেড হচ্ছে ভার্ব, এ ক্রফটেড ম্যান একসাথে না? প্যাসিভ পড়তে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ACORRUPD, ক্রফটেড ম্যান, এ ক্রফটেড ম্যান। এবার কি এটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে ক্রফটেড ম্যান was hated by people। বুঝতে পারছো না? বলো তো শেষেরটা কি হবে? এভরিবডি লাইকস এ মুনলিট নাইট। তাহলে কি হবে? এ মুনলিট নাইট ইজ লাইকড বাই এভরিবডি।
কথা বোঝা গেছে? একদম প্রেজেন্ট টেন্সে বলছে, এ মুনলিট নাইট ইজ লাইকড বাই এভরিবডি।